কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে বাংলার 20 লক্ষ গরিব মানুষের অধিকারের লড়াই। গরিব মানুষদের 100 দিনের কাজের পারিশ্রমিক বাবদ ন্যায্য পাওনা ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ সভা করল ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের মহেশপুর এলাকায় ফারাক্কা ব্লকের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীদের নিয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মুশাররফ হোসেন, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, রাজ্যের সহসভাপতি মইনুল হক, মুর্শিদাবাদ জেলার পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাবিব পারভেজ, ফারাক্কার ব্লক সভাপতি অরুণময় দাস সহ একাধিক বিশিষ্টজন। ব্যুরো রিপোর্ট, দিনাথ স্টার নিউজ। শেষ হয়নি, পার্টি শেষ হয়ে গেল, ষড়যন্ত্র চক্রান্ত তারা করবেই। এই ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দিতে হবে। ফ্রন্ট ফাইটার অগ্রজ সৈনিক হিসাবে রুবিয়া সুলতানরা যে বলল লড়াই করতে হবে, শুধু লড়াই করলে হবে না, এই বাংলাকে ভারতবর্ষকে বাঁচাতে গেলে আরেকবার রক্ত দিতে হবে, আরেকবার যুদ্ধ করতে হবে। রক্ত দিয়ে যে আন্দোলন হয় সেই আন্দোলনকে কেউ দমাতে পারে না, বিশ্বের কোনো শক্তি দমাতে পারে না আমি মনে করি। তাই আরেকবার যুদ্ধ করার আমাদের সময় এসছে। আপনারা শুধু ভোটার নয়, তারা বলল, রুবিয়া বলল যে আপনারা আমাদেরকে এখানে রেখেছেন, আর আমি মনে করি আপনারা একজন ভোটার না, সবাই ফাইটার। এই ফাইটারের কাজটা আগামী 24-এ করতে হবে, তবে আমাদের এই দেশ বাংলা শান্তিতে থাকবে। তাই নরেন্দ্র মোদী এত মিথ্যাচার, এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসেনি, তাই ওনাকে আমি বলি জাতীয় মিথ্যাবাদী। তাদের বিজেপি নেতাদের মুখে মিথ্যার বাক্স বসানো আছে, শুধু দরজা খোলা আর দরজা লাগা সত্যি কথা, বাকি সবগুলোই মিথ্যা। জাতীয় বেঈমানের দল, জাতীয় চোরের দল। রাফায়েলে 32,000 কোটি টাকা খেয়ে নিয়েছে, শুধু খায়নি, গিলে খেয়েছে। আর আমাদের দলকে তারা চোর বলছে। আরে আমাদের দল যদি চুরি করতো তা এত উন্নয়ন কি করে হতো? মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী, বাংলা রত্ন, বাংলা তাজ, যে উন্নয়ন করেছেন, সে উন্নয়নের দিগন্ত উন্মোচন করেছেন। সে উন্নয়ন বলতে গেলে ঘন্টা লাগবে, সন্ধ্যা গড়িয়ে রাত পেরিয়ে যাবে, কিন্তু উন্নয়ন শেষ হবে না। আপনাদের অনুরোধ করব, আপনাদের এই ছোট ছোট শিশুদের, স্নেহের শিশুদের, বাচ্চাদের, আপনার বয়স্ক বাবা মা, শ্বশুর শাশুড়ি, পরিবর্গ প্রজন্মকে বাঁচাতে গেলে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে। এই দলেই যে বেনিফিশিয়ারি তৈরি করে দিয়েছে, সেই বেনিফিশিয়ারি ভারতবর্ষের কোন রাজ্যে, কোন বাড়িতে আর নেই যা করে দিয়েছে মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী। উনি চান যে বাংলায় আমার পরিবার। 11 সালে বলেছিল কংগ্রেস করতে হয়, না হলে করিও না, কিন্তু এই কাজ করা যাবে না, মানে প্রার্থী চেঞ্জ করা যাবে না। তা আমাদের প্রশ্ন, কংগ্রেস দলের পরিচয়ে তুমি কিন্তু অধীর চৌধুরী হয়েছ। অধীর চৌধুরীর পরিচয় কিন্তু কংগ্রেস নয়। বড় বড় কথা বলছো আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি এক জনমণি নেত্রী। যখন দেখলেন এই কংগ্রেসের সঙ্গে থেকে এই 34 বছরের জগদ্দল পাথরকে হটাতে পারবে না, সেদিন একটা দল তৈরি করেছিল। 1998 সালের 1 জানুয়ারি এই তৃণমূল কংগ্রেসের জন্ম দেয়। তৃণমূল কংগ্রেসের জন্মদাতা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস তৈরি করেনি, তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জি তৈরি করেছে। তার আদর্শে আদর্শিত হয়ে আমরা এই পার্টিটা করছি। তুমি এতই তোমার বুকের পাটা, এতই তুমি লড়াকু নেতা, তোমাকে পরিচয় দিয়েছে তোমার কংগ্রেস দল। কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে গেলে মমতা ব্যানার্জি হয়ে দেখাতে হবে। বন্ধু, মমতা ব্যানার্জিকে দেখছো, মমতা ব্যানার্জি দূরের কথা, আরে আমার মতন লাল্লু ফান্ডুল্লু নেতার সঙ্গে তুমি লড়ে দেখাবা। আসবা তোমার এই ফারাক্কা বিধানসভার মধ্যে। ফারাক্কার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, ফারাক্কার জনগণ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে,
বিশেষ করে মহেশপুর অঞ্চলের মা বোনদের আমি বলতে চাইছি, তা আপনাদের জন্য, মেয়েদের জন্য স্বাধীনতার পরে কংগ্রেস সরকার 27 বছর রাজ করেছে, বামফ্রন্ট সরকার 34 বছর রাজ করেছে। এই মেয়েদের জন্য এত চিন্তা ভাবনা কেউ করেনি যে কাজটা মমতা ব্যানার্জি করেছে অল্প সময়ের মধ্য দিয়ে। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তোমাকে আন্দোলন করতে হয়নি, লক্ষ্মীর ভান্ডারের জন্য তোমাকে আন্দোলন করতে হয়নি, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য কাউকে আন্দোলন করতে হয়নি। এই মমতা ব্যানার্জির মাথা থেকে ফলপ্রসূ হয়েছে। আজকে ফারাক্কা বিধানসভার মধ্যে এবং তথা পশ্চিম বাংলার মধ্যে, বিশেষ করে আমাদের এই ফারাক্কাতে এত বছর হয়ে যাওয়ার পরেও স্বাস্থ্যকেন্দ্র ছিল না, বড় স্বাস্থ্যকেন্দ্র ছিল না। 200 কোটি টাকা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ফারাক্কা বিধানসভার মধ্যে এমন কোনো অলিগলি থাকবে না, কাঁচা রাস্তা থাকবে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা কখনো সেটা ভুলে না। তাই আমি বলবো যে আমরা যারা জনপ্রতিনিধিরা রয়েছি, এমএলএ থেকে, জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানরা, প্রত্যেককেই কিন্তু আপনাদের পাশে যেরকম ভাবে থাকার চেষ্টা করেছে, সেটার জন্য কি আসবেন। আমরা শুধু এটুকুই বলছি, আমাদের সরকার, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আপনাদের সকলের মুখ্যমন্ত্রী সারা দেশের মধ্যে যে সমস্ত মানুষের কল্যাণে যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছেন, সরকার যেগুলো করছেন, আজকে ভাববেন এই সরকার না থাকলে কি অবস্থা হবে। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র হিম্মত রাখেন যিনি মুখ্যমন্ত্রী হিসাবে বলুন, বিরোধী দলের একটা রাজনৈতিক নেতা হিসাবে বলুন, নেত্রী হিসাবে বলুন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের দলের বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে কেন্দ্রের সরকার বিভিন্ন রকমের তাদের সংস্থাকে